আজও বাড়েনি, বাড়বে কবে মুলবিদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন? মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। আমি চাকরি করি, ব্যবসা করি, আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন? আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমাম সাহেবের ছেলেগুলোর, মৌলভী সাহেবদের ছেলেগুলোর স্বপ্ন হবে কেমন পূরণ? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মাওলানাদের বেতন? পৃথিবীর চাকরিজীবী, পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মিলে ইমান, মরলে ইমান, জন্মতে ইমাম। এই ইমামকে নিয়ে করি না ভাই, এই মৌলবীকে নিয়ে করি না ভাই সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে শিক্ষকের বেতন? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে? জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ ঝাবুটালা না বলো না, ঝাবুটালা গ্রামের মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায়
বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ইসলাম পিপাসু সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ, সঙ্গে আমার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো মানুষকে ভালোবাসার সঙ্গে বসার এবং জালসা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য মহামনিবের কাছে একবার শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার সালাম ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, এখানে যতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন বলেই এই জালসা শুনতে এসেছেন, তাই না বাবা? একটু কথা বলার চেষ্টা করবেন। জি, সবাই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার পরেও জায়গা দেওয়ার পরেই কিন্তু আপনি এই জায়গাতে বসেছেন। তাছাড়া বসা উচিত ছিল না, দরকারও ছিল না, না বাবা? আল্লাহকে বিশ্বাস না করলে বসবো বা কেন, জালসা শুনবোই বা কেন? নবীকে যদি ভালো নাই বাসতাম তাহলে জালসা শুনে কি লাভ হবে? সব কথাগুলো তো নবী এবং আল্লাহর স্বার্থেই বলা হবে, তাই না বাবা? তো যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এত ভালোবাসি, মন থেকে, জীবন থেকে, অন্তর দিয়ে যখন ভালোবেসেছি, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসাকেও ভালোবেসে ইমানের স্বার্থে নবী মুহাম্মদের কথাগুলোকে মেনে নিব ইনশাআল্লাহ, তাই তো? যদি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে থাকেন, তাহলে আপনাদেরকে আমি বলবো যেরকম ভাবে বসে আছেন নবীজি এই মতো বসতে সভাতে বলেননি। তাহলে কি বলেছেন মাওলানা? আপনাদের কাছে একটা আবেদন থাকবে, আল্লাহর নবীর যে ভালোবাসার টার্গেট, সবাই জুমে জুমে বসবে, যেই জায়গাগুলো থাকবে ইবলিস এসে আপনাকে ধোঁকায় ফেলতে পারে, যার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগেই আপনাকে সতর্ক করেছেন। তাই আপনারা কি আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নড়ে আসতে পারবেন? কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট না করলে যে কেষ্ট মিলবে না গো, কষ্ট না করলে যে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও দাদারা, আপনারা এখনো বসে থাকবেন? একটু কষ্ট হবে দাদা, বুঝতে পেরেছি, কিন্তু জমে বসুন না, ঠান্ডার রাত, এই ভয়টা করিয়েন না, স্ট্যান্ডার্ডে দেখায়েন না যে কাছে কাছে বসলে, গরিব মানুষের কাছে বসলাম, অসুখী লোকের কাছে বসলাম, তার নিঃশ্বাস আমার কাছে চলে আসলে আমাকে করোনা ভাইরাস হবে, এই ভয় কেটে গেছে বাপ। আর কোন দিনও মুসলমান এ কথা বিশ্বাস করে না, তার কারণ নবীজি আমাদেরকে বলে দিয়েছেন কোন মানুষকে অবহেলা করবে না। তাই আমরা কাউকে অবহেলা করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, কিছু লোক এক কথাতে উঠে বসে গেল, এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। আর কিছু পীর সাহেব বসে আছে, জি, ওরা নিজেকে খুব বড় দাবি করে, তাই তো এখন হিলতে পারলো না। এই বক্তা সাহেব, ছোট বক্তা, কি কি বলছে? ও আল্লাহর বান্দা, আমি আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তে বলেছি, আমাকে সম্মান আপনি নাই দিতে পারেন, জি, কিন্তু একটা কথা মাথায় রাখিয়েন, যদি কাউকে সম্মান দেন তাহলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। যদি আপনি কাউকে সাহায্য করেন তবে আল্লাহর সাহায্য আপনি পাবেন। পৃথিবীর কাউকে আপনি অবহেলা করবেন, আল্লাহর কাছে অবহেলার পাত্র আপনি হবেন। যাই হোক, অনেক কথা বললাম, যে কটা লোক শোনার সে কটা শুনবেই, বাকি যারা শুনবে না সেটা তার ইচ্ছা। আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই সকল, এখানে যতগুলো মানুষ বসে আছি, একজন লোক হাত দিয়ে খেয়ে বলতে পারবেন মাওলানা এখন আছি, এরপরে যে জায়গাতে যেতে হবে আমরা শুনছি, ওই জায়গাতে কেউ যাব না? একটা লোক হাত দেখান। কেউ নাই? কিন্তু বীর বাহাদুর, শক্তি, অহংকারী অনেক তো আছে বাবা, কিন্তু এই অহংকারী, এই শক্তিমান কেউ নাই। এখন আছি, কিছুক্ষণ পর থাকবো, এই গ্যারান্টি আমার আপনার নেই, তাই না? তাহলে এই কথাটা আমরা বুঝে গিয়েছি। তাহলে পৃথিবী ছাড়তে হবে, এটা সবাই মানেন তো? একটু আল্লাহর রাস্তা হাত দেখা বলুন, কে কে মানেন? আলহামদুলিল্লাহ। কষ্ট আমি আপনাদের দিচ্ছি, কিন্তু এই পালকি সাক্ষী থাকবে যেদিন আপনার মুখে আঠা দিয়ে আটকে দেওয়া হবে, জি, সেই দিন আপনার এই সমস্ত হাত, এই সমস্ত জিনিসগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যেন আপনার হাতকে জান্নাতি হাত বলে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কেউ থাকবো না, সকলকেই যেতে হবে, বিশ্বাস সবার আছে। এত কিছু জানার পর, এত কিছু বুঝার পর, এত কিছু মানার পর অন্যায় করেন কেন বাপ?
এবার আপনি হাত দেখে বলুন, মাওলানা এতগুলো লোকের সামনে আমি কথা দিচ্ছি কোনোদিন কোনো অন্যায় করিনি, এবার হাত দেখান। আল্লাহু আকবার। মাওলানা তাকে দেখে বোঝা গেল দাগি ক্রিমিনাল সব আমরা বসে আছি, কি খবর, তাই না? বলো। মা বোনদের লাইনটা দিয়ে রাখবেন। মা বোনদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা দেখেন বারবার বক্তাকে থামিয়ে ওয়াজের মাধ্যমে ব্যাঘাত ঘটাতে আমাকে বাধ্য করিয়েন না। আপনাদের সামনে জায়গা আছে, সামনে এসে বসুন। পিছন দিকে আপনারা যারা সামনে এসেছেন, যারা পরে আসছে তারা পিছনে বসবে। সামনে জায়গা খালি আছে, সামনে এসে বসুন। আপনারা আমার মায়ের জাত দেখেন, আমাকে কিছু বলতে বাধ্য করবেন না। আপনারা সামনে এসে বসুন, আপনারা সামনে এসে বসুন। সামনের দিকে জায়গা ফাঁকা আছে। বারবার এইভাবে বক্তাকে দাঁড় করিয়ে এইভাবে বেয়াদবি করাবেন না, প্লিজ অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, কথাটা রাখুন। একটার ঝামেলা সহ্য করা যায় না, এতটির পারা সম্ভব? সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। মাওলানা আর বলিয়েন না, এখন বলতে হবে যেটি বেশি ওটি ঘুরে চলে যান, তাই না গো বাপ? দেখেন সামনের দিক ফাঁকা আছে, পূরণ করে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি ইমানের দাবিতে সবাই আল্লাহকে ভয় করি, হ্যাঁ কি না? জি, একটু জোরে কথা বলবেন, হ্যাঁ টাটকা করে বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা দিবেন, তাহলে বক্তা টাটকা হয়ে যাবে, মরা বক্তা জিন্দা হবে স্টেজে, জি না? তাহলে বলুন তো এবার, আল্লাহকে যদি ভয় করে থাকি তো ভয় আজকে করলাম না, এর আগে করেছি? করেছি। কোন জায়গাতে? দেখুন, যেই দিন আমরা রুহু জগতে ছিলাম সেদিন আল্লাহ আমাদেরকে সবাইকে সামনে রেখে বলছেন, এই আমি কি তোমাদের প্রভু? বোঝার জন্য বলছি, আমি কি তোমাদের রব, তোমরা এটা মানো? তখন সবাই বললো বালা, মানে কি? হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে তোমরা আমাকে সবাই রব বলে মানো? বলে আল্লাহ মানি। বলে চলো দুনিয়াতে নিয়ে যায়। তো দুনিয়াতে নিয়ে আসার আল্লাহ সিদ্ধান্ত করলেন। তো রুহু জগৎ থেকে প্রথমে যে জগৎটাতে আপনাকে নিয়ে আসলেন, ওই জগৎটার নাম কারো জানা আছে? আপনি বাদে, মুলবি সাহেবরা বাদে। সোজা গল্প, মারপেট, হিসাব মিলে আছে বাবা। মার পেটে আপনি আসলেন, ওটা একটা জগৎ। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন মায়ের পেটের জগতে থাকলেন। আল্লাহ বলছে চল আবার নিয়ে যাব। মার পেট থেকে বেরিয়ে এসে দুনিয়াতে আছি। কোথায় বাবা? দুনিয়াতে। এখন 30 40 50 যার যেমন বয়স, কেউ হতে হতে মরেছে, কেউ পেটেই মরেছে, কেউ 5 বছরে, কেউ 7 বছরে, কেউ 50 বছরে, কেউ 70 বছরে, কেউ মতের গাড়িতে চড়ে আছে। এরকমই দুনিয়ার নিয়ম, তাই তো বাবা? তাহলে এখন আমাদেরকে যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। তাহলে এই গাড়িতে চড়ে আছি, এই গাড়ি একদিন গিয়ে স্টেশনের শেষে লাগবে। তো ওই জায়গাতে যখন ঠেকে যাব তখন আমাদেরকে গাড়ি থেকে আবার নামিয়ে নিয়ে যাবে কে? আল্লাহ। কোথায় বলে না? কবর। কবরে আমরা চলে গেলাম। তাহলে ছিলাম কোথায়, এসেছি কোথায়, নিয়ে আসলে কোথায়, নিয়ে যাচ্ছে কোথায়? তাহলে গেলাম কোথায়? কবরে। এ কি আমাদের শেষ? না, আরো একটা জগৎ আছে, আরো একটা আছে। যখন আমরা কবরে চলে গেলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে আসতেই হবে বান্দা। এবার কবর থেকে আরেকটা জগৎ হবে, জগৎটার নাম বলুন কিয়ামত। হাসরের ময়দানে আপনাকে আমাকে পৃথিবীর সকল মানুষকে এক জায়গায় জমা করবেন। তিনি কে? আল্লাহ। তিনি বলছেন বান্দা, এত কিছু ঘটনা ঘটালাম আর এত কিছু ভয় তোমরা আমাকে করো, এত কিছু দিয়ে আমার সম্মান তোমরা জগিয়েছো, কিন্তু যখন গুনাহ করে নাও তখন তুমি আর চিন্তা ভাবনা করতে পারো না, তোমার রব তোমাকে দেখছে, এই ক্ষমতা তোমার থাকে না। বান্দা তুমি বলো। আল্লাহ বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান। আবার একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, যখন তোমার সঙ্গে রূহ জগৎ আমার দেখা হয়েছিল, তখন তোমাদের প্রশ্ন করেছিলাম আমি কি তোমাদের রব নই? তখন তোমরা বলেছিলে কলো বালা, হ্যাঁ আমাদের রব। বান্দা, তোমরা স্বীকৃতি দিয়েছো, আমাকে ভয় করেছো, সেদিন রব বলে মেনেছো। এখন তোমাদেরকে রব মানাতে কেন এত কষ্ট হয়? তোমরা কেন রব বলে মানো না? এখন কেন আল্লাহ বলে ভয় করো না? এখন কেন প্রভু বলে তুমি ভয় করো না? বান্দা, তুমি বলে দাও মা গাররাকা রব্বিকাল কারীম, মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো, পৃথিবীর কোন জিনিসটা তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে করে দিয়েছি? বুঝতে পারলেন?